ওয়ার্ল্ডের যত আম উৎপাদনকারী প্রধান দেশগুলো আছে এইসব দেশগুলোর যে প্রধান বাণিজ্যিক জাতগুলা আলহামদুলিল্লাহ এগুলো আমরা সংগ্রহ করেছি। অলমোস্ট 400 এবাব আমাদের কালেকশন হয়ে গেছে। এখন এইগুলো আমাদের বাগানে 7-8 বছর থেকে আমরা ট্রায়াল দিয়ে আসতেছি। এই ট্রায়ালের মাধ্যমে এইখান থেকে আমরা এখন আমাদের আবহাওয়াতে কোনগুলা সুইটেবল এবং কোনগুলা আগাম, কোনগুলা মিড লেট, এটাকে আমরা আইডেন্টিফাই করে আমরা কমার্শিয়াল জাত সিলেক্ট করতেছি। তো আমাদের দেশে দেশি বিদেশি যে জাতগুলা চাষাবাদ হচ্ছে, আমি মনে করি 2-1টা ছাড়া আর কোনোটাই বাণিজ্যিক ক্যাটাগরির মধ্যে পড়ে না। শুধু আমাদের দেশের যে জাত এগুলাকে যদি আমরা প্রায়োরিটি দেই, আমরা শুধু চাহিদা মেটাতে পারবো। কিন্তু বহির্বিশ্বে যদি আমরা ইনকাম করতে চাই, বৈদেশিক মুদ্রা বাড়াতে চাই, তাহলে বহির্বিশ্বে কোন জাতগুলা কমার্শিয়ালি হচ্ছে এগুলো আমাদের চিনতে হবে, কারণ ওদের তো পছন্দ হইতে হবে। হ্যাঁ, বাণিজ্যিক ক্যাটাগরির জন্য প্রথম যে শর্ত হওয়া উচিত, এর শেলফ লাইফ থাকতে হবে। এক্স্যাক্টলি, আমরা গাছ থেকে নামার পরেও এটা তার নিজস্ব ক্ষমতা এসে থাকতে হবে। কিংবা অনেক জাত আছে গাছই কিন্তু আপনাকে সেই সুযোগ তৈরি করে দিচ্ছে, সে পাকবে লম্বা সময় নিয়ে। শুধু বাণিজ্যিক জাত বলতে শেলফ লাইফটাই যথেষ্ট না। আচ্ছা, শেলফ লাইফের পাশাপাশি এ প্রতি বছর ফল বেয়ার করে কিনা, স্বাদ, গন্ধ, কালার কেমন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। নিশ্চয়ই। আবার এই জাতটার রোগ প্রতিরোধী কিনা, অবশ্যই। মানে এই জিনিসগুলা বিবেচনায় নিয়ে বাণিজ্যিক জাত নির্বাচন করতে হবে। ইনশাল্লাহ আমরা এই জিনিসটাই কাজ করে আসতেছি এবং আর্লি, মিড, লেট, সুপার লেট এগুলাকে আমরা ক্যাটাগরি ওয়াইজ সিলেকশন করতেছি। পাশাপাশি এটা কোন অঞ্চলে কোনটা করলে ভালো হবে, কোনটা আগামের বেনিফিট পাবো, কোনটা লেটের বেনিফিট পাবো, এটাও কিন্তু আমরা সাজাচ্ছি ইনশাল্লাহ। যেমন আমাদের এই ছোট্ট দেশে দক্ষিণাঞ্চলে আগাম জাত, উত্তরাঞ্চলে লেটের জাত, এটা যদি আমরা সরকারি পর্যায়ে সেটেল করে দেয়া হয়, তাহলে আমরা মে মাসে অনেক ভালো জাত পাবো। যেমন বর্তমানে সমস্যাটা হচ্ছে রাজশাহী অঞ্চলের আম কিন্তু এখন ভালো দাম পাওয়ার কথা, কিন্তু নওগাঁর আম ঢুকে তাদের বাজারটা নষ্ট করে দিচ্ছে। কিন্তু এইটা সরকারি পর্যায়ে যদি ডিসাইড করা হয় এবং ভ্যারাইটি গুলা নির্বাচন করা হয়, তাইলে এটা 5 মাস সম্ভব। কিন্তু একই অঞ্চলে 5 মাস সম্ভব না, কিন্তু এটা যদি বিভাগ ওয়াইজ করা হয় তখন এটা সম্ভব। আমাদের দেশের অনেক শিল্পপতি আছে, তাদেরকে কিন্তু আমরা কৃষক বানাচ্ছি না। তারা অনেকেই বনতে চায়, কিন্তু এটা যে সেফ এবং ইনভেস্ট করে যে প্রপার রিটার্ন আসবে, এটা কিন্তু এনশিওর করা হচ্ছে না। এটা যদি সরকারি পর্যায় থেকে বিশাল আকারে অর্চার্ড গুলা করে এরকম এক্সাম্পল দেওয়া হতো যে এই যে আমরা গাছ রোপণ করছি, এতদিন পরে ফলন শুরু হলো, এরপর থেকে আমরা 2 বছর পর থেকে 3 বছর পর থেকে যে হারভেস্ট করতেছি, এই যে একটা ইনভেস্ট রিটার্ন, এই ধরনের যদি কিছু মডেল তৈরি করা হতো, তাইলে শিল্পপতিরা ওরা সেফ ফিল করতো এবং ইনভেস্ট করতো। আর এরা যখন ইনভেস্টমেন্টে আসবে, তখন আমাদের 100 বিঘা কমার্শিয়াল বাগানের, যদিও 400 আমাদের আমের ভ্যারাইটি অ্যাভাব, আমরা সর্বোচ্চ এখানে 30 থেকে 40টা ভ্যারাইটিকে প্রায়োরিটি দেব। এবং এই ভ্যারাইটি আগাম, মিড, লেট সব মিলিয়ে আমরা 5 মাস আশাবাদী সাকসেসফুলি এটা রেজাল্ট হবে। এবং উইথিন 2 ইয়ার্সের মধ্যে আমরা অনেক জায়গাতেই চারা সেল করেছি। ধরেন রাজশাহী, ধরেন চুয়াডাঙ্গা, ধরেন নরসিংদী, ময়মনসিংহ, সব অঞ্চলে এই জাতগুলা চলে গেছে। 2-3 বছরের মধ্যেই এইখান থেকে একটা সঠিক সামারি আমরা পেতে পারবো। ধন্যবাদ।